আমি ডাক্তার মোহাম্মদ শওকত এদা, স্কিন স্পেশালিস্ট ও লেজার কসমেটিক সার্জন। তো আজকের বিষয় হলো মুখের কালো দাগ। মুখে কালো দাগ সাধারণত পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে হয়ে থাকে। সাধারণত এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা সাধারণত বাদামি কালো রং ধারণ করে এবং এই রোগটা সাধারণত আমাদের মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগই যাদের বেশি পরিমাণে থাইরয়েড হরমোন প্রবলেম বা হিমোগ্লোবিন সমস্যা এটা দেখলে দেখা দেয় এবং এটা সাধারণত আমরা সানস্ক্রিন না ব্যবহার করা থাকে এটা বেশি দেখা যায়। তাছাড়া আমাদের মুখে যদি কালো দাগ হয় সেটা আমরা সাধারণত একটা ব্লিচিং ক্রিম রাত্রিবেলায় এবং দিনের বেলা অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবো এবং সানস্ক্রিনটা ব্যবহার নেওয়ার নিয়ম হলো SPF 30 হওয়া উচিত এবং এটা সাধারণত রোদে যাওয়ার 20 মিনিট আগে এবং জাস্ট 2 ঘন্টা পর পর এটা ইউজ করা উচিত এবং এটা সানস্ক্রিনটা সাধারণত একবার ইউজ করলে 2 ঘন্টা এর কার্যকারিতা থাকে। আমাদের সাধারণত আবার রাত্রিবেলায় আমরা ব্লিচিং ক্রিম ব্যবহার করব, যেটা সাধারণত 1 থেকে 2 ঘন্টা ইউজ করবো এবং সকালে এটা ওয়াশ করে ফেলবো। এবং সাধারণত মুখে কালো দাগটা আরও কারণে বিভিন্ন হতে পারে, যাদের প্রেগনেন্সি থাকে তাদের ক্ষেত্রে এটাও দেখা দিতে পারে এবং সাধারণত যাদের অনেক সময় ওষুধের সাইড এফেক্ট এটা দেখা যেতে পারে। তো আমাদের মুখে কালো দাগের চিন্তার কারণে আমরা ডক্টরের শরণাপন্ন হবো এবং এটা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী একটা ট্রিটমেন্ট করবো এবং সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো আমাদের ফলো আপে থাকতে হয়। ডক্টর যেটা অ্যাডভাইস করবে সেটা আমরা 2 সপ্তাহ পর পর বা ডক্টর যখন বলবে ফলো আপে, একটু ফলো আপ রাখা উচিত, কারণ আমরা অনেক সময় ডক্টরের ট্রিটমেন্ট করার পর সেটাই আমরা কন্টিনিউ করি। বেশি কন্টিনিউ ক্রিম ইউজ করলে এটা আমাদের মুখের জন্য খুব ক্ষতিকারক হতে পারে।